অজুর যে ফজিলতটা পেলেন আপনি, অজু শেষ হলো, দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়লেন না? তারপরে পড়লেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়ে ফেললেন, আলহামদুলিল্লাহ। পড়ে যখন ফেললেন, এর যে নেকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 234 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, ওর ইচ্ছা, যেই দিক দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ফজিলতটা সংরক্ষণ করার জন্য এরপরে পড়েন কি? পড়বেন তো? মনে থাকবে তো? আমাকে গালিগালাজ করবেন কালকে, আপনারা গালিগালাজ করবেন, শুধু ফিতনা তৈরি করে। এটা আপনার উপকার করলাম, আলহামদুলিল্লাহ। আপনিও নেকি পাবেন, আমি নেকি পাবেন ইনশাআল্লাহ। সালাত আদায় করে মসজিদে বেরিয়ে যাবেন, তাই না? যখন উঠবেন, শেষ হয়ে গেছে, জিকির আজকার সবই শেষ, উঠার আগে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাতা নেকি সালাতের মধ্যে, এক মসজিদে আসার নেকি যদি আপনাকে বলা হয়, আপনি হতবাক হয়ে যাবেন, এত নেকি। কিন্তু যদি প্রশ্ন করেন, এখন ওয়াজ শুরু, যদি প্রশ্ন করেন, একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন যে জহরের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাতের পর নাকি আরো 2 রাকাত পড়লে অনেক নেকি। জিজ্ঞেস করলো সিরাজগঞ্জে। তা আমি বললাম আপনার বয়স কত? তো মুরব্বী বলছে যে প্রশ্নের সাথে বয়সের কি সম্পর্ক? বলেন না 80 আপ। কি 80 আপ? মানে এখন বাংলা বুঝে না, সব কি বুঝে? বলে 80 আপ। তা বললাম যে 80 আপ যখন আপনার বয়স, তখন এতদিনে প্রশ্ন করছেন আপনি জহরের পরে 2 রাকাত সুন্নাত, তারপরে নাকি আরো 2 রাকাত পড়লে অনেক নেকি হয়। এখান থেকে শুরু আজকে। তাহলে ওই ব্যক্তি রিটায়ার্ড হয়ে গেছে, 80 আপ বলা দেখে বুঝতে পারেছে তিনি একটা বড় চাকরি করতেন। ওই লোক জিজ্ঞেস করছে এই মুহূর্তে, আমি বললাম যে আপনি 7 আপ, 7 আপ বলতে কিন্তু এটা না, এই কি বলে ওটাকে, আরসি কোকালা, এটা না, কিন্তু 7 আপ মানে একজন ব্যক্তির বয়স 7 আপ থেকে নিয়ে মরা পর্যন্ত একটা ইবাদত করে সে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আর আপনার 80 আপ হয়ে গেছে, এখন এই ফজিলত জিজ্ঞেস করে কি করবেন আপনি? এই বয়সে যে একটা ইবাদতের কথা জিজ্ঞেস করে, শরীয়তের প্রতি তার কি পরিমাণ অবহেলা আপনি কি খেয়াল করেছেন? ইলম শিক্ষার উদ্দেশ্য, আজকে আমি বলতে চেয়েছিলাম এটা, ইলম শিক্ষার কি উদ্দেশ্য। আপনি কি ইলম শিখলেন? প্রথমে বলি, আল্লাহ আয়াত প্রথমটা যে নাজিল করেছেন সবার মুখস্থ আছে, তাই না? বলেন তো কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
আল্লাহকে চিনার জন্য আল্লাহ পড়তে বললেন, আর আমরা পড়ি আল্লাহকে ভুলার জন্য। আল্লাহকে কি ভুলার জন্য আমরা পড়ি, তাই না? কারণ ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পরে এখন তাজা নাস্তিক হচ্ছে। কি মরা নাস্তিক না, তাজা নাস্তিক, টাটকা নগদ নাস্তিক হচ্ছে। বাংলা সাহিত্যে আমার এক স্যার বলছেন, বাবা দুনিয়াতে যে কত খারাপ হয়ে গেল, অনার্স মাস্টার্স করার পরে নাস্তিক হয়ে যাচ্ছে। বাংলা সাহিত্য পড়লে নাকি নাস্তিক হয়, আর অধিকাংশ সাহিত্যিক মানুষই নাকি নাস্তিক। তাহলে কি আল্লাহ বললেন আল্লাহকে চিনার জন্য পড়ো, আর আমরা আল্লাহকে ভুলার জন্য পড়ছি, তাই? অথচ ওই নাস্তিকটা জন্ম নিয়েছিল কি মুসলিম হয়ে, তাই না? সূরা রোম 30 নম্বর আয়াতটা খোলেন, আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কিসের উপরে? ফিতরাতের উপরে, আই ফিতরাতিল ইসলাম, অর্থাৎ ইসলামী ফিতরাত, দ্বীনের উপরে সৃষ্টি করেছেন। আর এরপরে বলছেন রবকে চিনার জন্য পড়ো। আর আমরা যখন স্কুলে ভর্তি হচ্ছি, পিতামাতা ভর্তি করাচ্ছে, তখন রবকে ভুলার জন্য, রবকে অস্বীকার করার জন্য, আল্লাহকে অস্বীকার করার জন্য পিতামাতা স্কুলে, কলেজে, নার্সারিতে আমাদের ভর্তি করাচ্ছে। রাগ করলেন আপনারা? সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে প্রত্যেকটি, এখন 2-4 জন পাওয়া যাবে না যেগুলো পড়ছে ও রাষ্ট্রবিজ্ঞানী হবে, ও সমাজবিজ্ঞানী হবে। কোথায় পড়েন? পলিটিক্যাল সায়েন্স, খুব গর্বের সাথে বলে। কোথায় পড়েন? ইংলিশ ডিপার্টমেন্টে। কি পড়েন? ল। ল মানে আইন, আইন মানে প্রত্যেকটা পিতামাতার প্রথম উদ্দেশ্য হলো আমার ছেলে যে ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, এইটা ভুলিয়ে দিয়ে আমি আমার ছেলেকে মডার্ন শিক্ষিত বানাবো, যেন আল্লাহকে ভুলে যায়। এখন বয়স যখন 48 বছর পিতার, তখন নামাজ ধরেছে। কয় বছর? 52 বছর বয়সে এসে অভিযোগ করছে, আমার ছেলেটা ভাই মানুষ হলো না, একটু দোয়া করে দেন না। কেন? নামাজ পড়ে না। আমি বলি যে আপনি কয় বছরে নামাজ ধরেছেন? বলছে 4-5 বছর হলো। আপনারই যদি 4-5 বছর হয়, তাহলে এতদিন পড়াশোনা করেছেন, কোনোদিন বসে পেশাব করার সুযোগ পাননি তো, খাড়ায়া পেশাব করেছেন তো? হচ্ছে হ্যাঁ এক সময় করেছি তো। আপনার ছেলের বয়স ওই পর্যন্ত হোক, এখনই আফসোস করছেন কেন? ছেলের বয়স কত? 27 বছর। 27 বছরে তাহলে 5 বছর কি করেন? মাইনাস করেন, কয় বছর হবে? 22। 22 বছর পর্যন্ত বাপও পশ্চিম চিনেনি, মাও পশ্চিম চিনেনি, আর ছেলে তো চিনেইনি। তো ওই ছেলেকে সোজা করা এতই সহজ? আমরা যখন আলোচনা করি পিতা মাতার দোষ দেই, ছেলেদের দোষ দিই, যখন ছেলেরা পিতা মাতাকে দেখে না। একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আপনারা সমাজের মুখপাত্র, এইভাবে বক্তব্য দিলে সমাজ সংশোধন হবে না। কিভাবে দিতে হবে? কথাটা আমার এত ভালো লেগেছে।
ছেলে সন্তান পিতা মাতার একটা অধিকার নষ্ট করেছে, একটা হক নষ্ট করেছে, কিন্তু পিতা মাতা সন্তানের কতটা হক নষ্ট করেছেন এটা খেয়াল করেছেন? কয়টা হক নষ্ট করেছে? ছেলে হক নষ্ট করেছে পিতা মাতার একটা, দেখে না, খোঁজ খবর নেয় না। কয়টা? একটা। কিন্তু ওই পিতা মাতা ওই সন্তানের হক নষ্ট করেছে একটা না। যখন পেট থেকে পড়েছে তখন মায়ের বলার দরকার ছিল, যখনই দুধ মুখে দিয়েছে তখন মা বলবে বিসমিল্লাহ। কি শিখাবে না? যখন হাসি দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ। পেশাব যখন করাবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একটা একটা করে শিক্ষা দিতে হবে। মা এত মডার্ন আর বাপ এত মডার্ন, এইগুলো ধারে না, বরং ছোট থেকে যে নাটক দেখছে, ছোট থেকে যে বাচ্চারা নাটক দেখছে, এই নাটকের সবচেয়ে খারাপ চরিত্রের যে লোকটা, সে লোকটা হলো দাঁড়িয়ালা। সে লোকটার মাথায় টুপি আছে। ওই বাপ মা ওকে শিখাইছে, যারা পাঞ্জাবি পরে থাকে, টুপি মাথায় দিয়ে থাকে, এরা হলো জঙ্গি, এরা হলো জিএমবি। ভ্যান চালকের বাড়িতে যে ছেলেগুলো হাফেজ হয়েছে, একজন, আমি না জেনেই বলছি, কয়জন পাকড়ে নিল? 10 জন। 10 জনের বাবার খবর নেন, বাবার খবর রাখেন, একজন উচ্চ পর্যায়ের সন্তান না এখানে, আমি না জেনেই বলছি। আমার কথাটা 99% সত্যি হতে পারে। কোন বাবা নেই, এর বাবা একজনও নাই, বাবা বড় ডাক্তার, একজন না। জিজ্ঞেস করেন এখন, বাবা বড় ইঞ্জিনিয়ার, একজনও নাই। এই 10 জনের মধ্যে একজন পাবেন না। এই 10 জন না। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স এবার 13 জন হাফেজ বের হবে। এই 13 জনের মধ্যে একজনও নাই যে বাপ মাস্টার্স পাস, নাই একজনও। সরকারি চাকরি করে একজনও নাই। ভ্যান চালক, রিক্সা চালক, নিম্নবিত্ত চলে না, মধ্যবিত্ত খুব কম আছে। আর আমরা বলি ইসলামের খুব খেদমত করছি। আপনার সর্বশ্রেষ্ঠ রুজি কি বলেন তো দেখি? বলেন, আল্লাহ আপনাকে যত রুজি দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক কি বলেন? হালাল রুজি তো অবশ্যই, সুস্বাস্থ্য। এই উত্তরটাই জানেন না। নেক সন্তান হলো সর্বশ্রেষ্ঠ রুজি। সন্তান রুজি এটা বুঝেনি না, আজকে নতুন শুনলেন, তাই না? কেন? সন্তান জন্ম দিয়েছেন, দোয়া পড়েননি? কি দোয়া পড়েছিলেন? বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবিশ শয়তানা ওয়া জান্নিবনাস শয়তান। পরে কি? মা রাযাকতানা। তাহলে একজন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রুজি, রিজিক হলো তার সন্তান। এটা বুঝেনি না আপনি। আপনি যদি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেন, দেখেন আমাদের দেশের মানুষের নিফাকি, মুনাফেকি, নিফাকি বলবো, মুনাফেকি বলবো। আপনাকে মসজিদ তৈরি করার জন্য 2 কোটি টাকা দিয়ে দিবে, 10 কোটি টাকা দিয়ে দিবে, 10 লাখ টাকা দিয়ে দিবে, কিন্তু তার 5টি সন্তানের মধ্যে একটা সন্তানকে মাদ্রাসায় জীবনে পড়াবে না। আবার ঠিক বলছে, আর ঠিক বলেই তো বলছি রে ভাই, আপনারা শুনেন। আপনারা, এটা কি ভোট? আমি কি ভোট চাচ্ছি আপনাদের কাছে? স্বীকৃতি চাচ্ছি? থামেন, একটু আলোচনা শুনেন, একটু তিতো লাগলেও শুনেন। আপনারা যেটা বলছি বলেন তো দেখি। আমি 10 লাখ টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আমার 5টা সন্তান আছে, 3টা সন্তান আছে,
মাদ্রাসায় আমি একটা সন্তানকে পড়াবো না, আমি MBA করাবো, BBA করাবো, বিলাতে পাঠাবো, বিলাতি বানাবো, বুঝতে পারলেন তো? ব্যারিস্টার বানাবো আমি সচিব, আমি ম্যাজিস্ট্রেট, আমি জাজ, বিচারপতি বানাবো সন্তানটাকে, একটা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমি আমার 3টা সন্তানকে, আমি খুব দিনদার, আমি খুব নামাজি, পরহেজগার, মসজিদ দেখলে চোখ দিয়ে পানি পড়ে, মাদ্রাসা দেখলে, ছাত্র দেখলে, এতিম দেখলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কিন্তু আমার পরিবারে মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষার গোষ্ঠী নাই। আমার কি আল্লাহর প্রতি কত আগ্রহ, খেয়াল করেছেন? কত তাকওয়া,